হ্যাঁ ক্যামেরা কি দেখা যাবে? রোড দেখা যাবে। টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো? আমার ডিজিটাল ফ্যামিলি, আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়েছি। তেলটা ভরিয়ে নিই। 110। তেল ভরা হয়ে গেল। এবার আমাকে জোনেই যেতে হবে। ফার্স্ট অর্ডার আমার জানবিজ বিরিয়ানি থেকে পড়লো। অর্ডার রেডি করে দিয়েছে। স্পেশাল চিকেন বিরিয়ানি, বড়নীলপুর যাবে। অর্ডারটা পিক। প্রথম অর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। মেঘলা মেঘলা আবহাওয়া, গাড়ি চালাচ্ছি, সেই ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে নিতে হবে। এক তো আলু পচিয়ে দিল, আবার যদি এরকম দ্বারা বৃষ্টি হয়, যারা আবার দ্বিতীয়বার করে লাগিয়েছে বা পোর্ট সেরেছে বা সামাল দিয়েছে কোনো রকমে, তো তাদের জন্য আবার একটা চোট এসে যাবে। বৃষ্টি যেন না হয়, এমনি চাষিগুলো মরা আরও মরে যাবে। কত কত লোন করে করে আলুর চাষ করছে। বড় বড় আম্বানি আদানিদের লোন মাফ হয়ে যাবে, চাষির লোন মাফ হওয়া খুব কষ্টকর। ঠিক বলেছো। থ্যাংক ইউ ম্যাডাম। রেটিং করে দেবেন। ডি দাওতে অর্ডার বললো, অর্ডারটা পিক করতে চলে এলাম। চিকেন দম বিরিয়ানি, চিকেন চাপ। অর্ডার পিক করে নিলাম, আর রেডি করে নিয়েছে। কি ব্যাপার? কি ব্যাপার? নাকা চেকিং পয়েন্ট। বুঝতে পারলাম না কি কারণে। পার্টির মিছিল ফিছিল থাকলে আমাদের তেল পুরে একাকার হয়ে যায়। এখন গলি গালা দিয়ে যেতে হচ্ছে, জামের ভেতর দিয়ে। ও বাবু, টিএমসির মিছিল বেরিয়েছে, সেই কারণে বাদশাহী রোডের পুরোটা জাম। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 গেল। পাল না। থ্যাংক ইউ স্যার। রেটিং করে দিতে বলুন। রেটিং করে দিতে। জোকা ক্যাফে থেকে অর্ডার করলো। তান্দুরি পিৎজা আছে মনে হচ্ছে, রাখা আছে। এটা তো তান্দুরি চিকেন পিৎজা, বিশাল বড় তো, একদম ব্যাগের মাপে তো। হ্যাঁ ক্যামেরা কি দেখা যাবে? রোড দেখা যাবে। अच्छा हमको सिखा रिया है। রোড দেখা যাবে। হ্যাঁ, তাহলে তো মুখের কাছে আছে, তো কি করে দেখবে? গুড কোশ্চেন। এদিকে ডিসপ্লে আছে। কাকা নতুন নতুন সুইগিতে জয়েন করেছে। কাকা জিজ্ঞাসা করছে মুখে ওইটা কি লাগানো আছে, মানে হেলমেট মাউন্টে আমার গোপ্রো লাগানো আছে। এ বলছে, আমি একটু কাকার সাথে মজা নিচ্ছিলাম যে এটা লাগানো আছে, রোড দেখা যায়। রোড দেখা যায় কই দেখি, পেছনের ডিসপ্লেটাই দেখাচ্ছে, এই যে রোড দেখা যায়। সেফটির জন্য লাগিয়েছি, মানে যে যেমন লোক তাকে সেরকম করে বোঝাতে হয়। ঠিক বলেছো। নাহলে বুঝতে পারবে না কি ইউটিউবে করে কি হয়। হ্যাঁ, এসব 12-17 ফন্নাতস্ক ইয়ে করবে, কোশ্চেন করবে। তার চেয়ে বরং যে যেরকম লোক তাকে সেরকম তারা উত্তর দিয়ে দিই। যেরকম তারা দায় বিপদে পড়লে আমাদের কাছে এভিডেন্স থাকবে যে কার ভুল। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। কাকা নতুন 3 দিন জয়েনিং করেছে, যে লোকেশন কিভাবে দেখতে হয় তাও জানে না। আস্তে আস্তে শিখে যাবে। জায়গাগুলোতে নতুন ঘর হচ্ছে, রাস্তাগুলোও কমপ্লিট হয়নি।
আমি আসার পথে ঢুকেছিলাম ওই দিকে, যদি শুকনো থাকতো এটা পেরিয়ে চলে আসতাম, ওইটুকুর জন্য ও দিক দিয়ে ঘুরে আসতে হলো। বৃষ্টি না হলেও এটা দিয়েই চলে আসতাম গাড়ি রেখে। থ্যাংক ইউ স্যার, রেটিং করে দেবেন। কৃষ্ণকলি রেস্টুরেন্টে অর্ডার পড়লো, অর্ডারটা পিক করতে যাচ্ছি। আলু বিরিয়ানি, আলু বিরিয়ানি কোনটা? এটা রেনেসা রোহিণী বারো, রোহিণী বারো কল করি। গ্রাউন্ড ফ্লোর, নিচেতেই আছে। থ্যাংক ইউ, রেটিং করে দেবেন। ভুলে যাই, এবার ফ্লাইট মোড করি। এই সন্ধ্যের পর থেকে ডিস্টার্বটা শুরু করে, আবার 8টা পর্যন্ত চলে জিওর। चीटिंग 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 करता है तू। যখন ফ্রিতে দিচ্ছিল 8 MB 9 MB, সেই সবের কাল ভুলি। বলেন কি? থ্যাংক ইউ ম্যাডাম, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবে। ক্যাফে আড্ডা থেকে অর্ডার করলো, অর্ডারটা পিক করতে চলে এলাম। অর্ডার পেয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। থ্যাংক ইউ, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন 1931। অর্ডারটা পিক করে নিয়েছি, এটা যাবে পিজি হোস্টেল মেডিকেল কলেজ। অর্ডার, থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন। দার্জিলিং মোমো থেকে অর্ডার পড়লো, বেলতলা রোডের কাছে ডেলিভারি হবে। থ্যাংক ইউ ম্যাডাম, রেটিং করে দেবেন। আশা সুইটস থেকে অর্ডার পড়লো, আশা সুইটসে সবসময় ভিড়। পুরো কানে পড়ছে। মশলা ডোসা, পাপড়ি চাট, প্লেন ইডলি। জোম্যাটো पनीर दे दो भैया, 350 ग्राम पनीर दे दो। আমি একটা অর্ডারে 269 টাকা। আজকে আমার কি বলবো, বাঁশ চলে গেল। বলেন কি? মির্জোয়া রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার পড়লো, ফিশ ফিঙ্গার আছে, চিলি চিকেন ড্রাই আছে। 9562 ফিশ ফিঙ্গার, চিলি চিকেন ড্রাই, আর কিছু নয়। 9562 অর্ডার আইডি, ফিশ ফিঙ্গার, চিলি চিকেন ড্রাই। রেডিমেড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফিশ ফিঙ্গার, চিলি চিকেন ড্রাই। হ্যাঁ, ও রিসেপশনে চলে গেছে। আর আমাকে তো এখন রেডি দেখাচ্ছে, সেই জন্য এলাম। ফিশ ফিঙ্গার, চিলি চিকেন ড্রাই। থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন। একটা হড়বড়ি হয়ে যায়, আবার আজমাট প্রাইমে দাঁড়ালাম। এই টাকাটা আবার রিফান্ড পাবো কি পাবো না কোনো ঠিক ঠিকানা নাই, মনে ভয় ধরে গেল। কি হয় দেখা যায়, টিকিট রেস তো করেছি। অর্ডার পড়লো, অর্ডারটা পিক করতে যাচ্ছি। 1418 1418। হ্যাঁ, এদের অটোমেটিক রেডি হয়ে যায়, বললো টাইম লাগবে, দিই টাইম। লাস্টের অর্ডারটা ডিলে হয়ে গেল। ডিলে KFCর হয়নি, আমার হয়ে গেল বাড়ি যেতে। 10:30 11টা বাজবে। ये भगवान क्या जुल्म है। এই তো এই তো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে KFC দাদুকে দেখতে পেয়ে গেলাম, হি করে হাসছে। প্যাকেটেই ছবি দিয়ে আছে KFC দাদু, মানে KFC জনক। ম্যাডাম জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। তলায় ধরুন, পেপারে ব্যাগ তো। রেটিং করে দেবেন।
আজকে 11টা অর্ডার কমপ্লিট করেছি, 10 ঘন্টার ওপরে লগ ইন টাইম ছিলাম, আর 11টা অর্ডার কমপ্লিট করেছি। আজকে যে ঘটনাটা ঘটে গেল, অ্যাপসের বাগসের কারণে অটোমেটিক ডেলিভারি হয়ে গেল। এবার কাস্টমার চ্যাট সাপোর্টে কথা বললাম, তো তারা বলছে আপনার ভুলবশত ডেলিভারি মার্ক হয়ে গেছে, তো রংলি ডিটেক্ট ক্যাশ লিমিট, এটা টিকিট রেস করতে। তো সেরকমটা করে টিকিট রেস করলাম। 270 টাকার বিলের খাবার আমার কাছে পড়ে রয়েছে। কাস্টমার খাবার নেয়ও নি এবং ফোনও তুলছে না। কাস্টমারের যে পার্মানেন্ট অ্যাড্রেসে যাওয়া হয়েছিল তার বিপরীত কোনো অ্যাড্রেসে ডাকছে, অন্য কোনো অ্যাড্রেসে ডাকছে। তো আমি গেলাম না, ওখানে রিচ করে চ্যাট সাপোর্টে কথা বললাম। চ্যাট সাপোর্টে একটা গুগল ম্যাপের লোকেশন পাঠালো, সেখানে গেলাম। সেই লোকেশনটা মির্চোবা রেস্টুরেন্টের ঠিক কাছাকাছি, মানে ঠিক পেছন দিকে। সেখানে যাওয়ার পর অ্যাপটাকে রিফ্রেশ করে অর্ডারটা দেখতে যাচ্ছি, তো অর্ডারটা ডেলিভারি হয়ে গেল। এবার ওখানে আসছে যে ডিলে কেন হচ্ছে। চ্যাট সাপোর্টে বলার পরও ডিলে কেন হচ্ছে, এই জিনিসটা পপ আপটা কেন আসবে? আমরা যখন চ্যাট সাপোর্টে কল করছি যে এই কারণে আমরা কাস্টমারকে খুঁজে বেড়াচ্ছি, তারপর থেকেও যে অর্ডার ডিলে রিজন কী আছে, স্টাক ট্রাফিক, এইসবের পপ আপ আসতে থাকছে। তো এইটার জন্য আমার 270 টাকার ক্যাশ গেল কোম্পানিতে। এবার টিকিট রেস করেছি, যদি সপ্তাহের শেষে যদি এটা সমাধান হয়, যদি রিটার্ন করে দেয় তো সেটাও জানাবো। এখন উপস্থিত আমার পয়সাটা পেন্ডিং হয়ে গেল 269 টাকার মতো। আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।